আপনি কি জানতেন 500 বছরের পুরনো এই মসজিদটি একসময় গায়েব ছিল? পরবর্তীতে এটিকে সংস্কার করা হয় এবং বর্তমানে এটিকে নামাজ আদায়ের জন্য স্বাভাবিকভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা বলছি শঙ্কর পাশা শাহী মসজিদের কথা। সব মসজিদে শুধু নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়, কিছু মসজিদ হয় ইতিহাসের সাক্ষী। হবিগঞ্জের উচাইলে দাঁড়িয়ে থাকা শঙ্কর পাশা শাহী মসজিদ তেমনই এক নীরব সাক্ষী। হবিগঞ্জ শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটি উচ্চ টিলার উপর প্রায় 6 একর ভূমি জুড়ে বিস্তৃত এই 500 বছরের প্রাচীন মসজিদ। স্থানীয়দের কাছে এটি পরিচিত উচাল শঙ্কর পাশা শাহী মসজিদ নামে। প্রাচীন স্থাপত্যের নান্দনিক এবং রহস্যময় একটি মসজিদ। ইতিহাস বলে 1493 সালে শুরু হয়ে 1513 সালে শেষ হয় এই মসজিদের নির্মাণ কাজ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে তার প্রশাসনিক কর্মকর্তা ও সুফি সাধক শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহি নির্মাণ করেন এই মসজিদটি। আজও মসজিদের পাশে রয়েছে তার মাজার। একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গল আবেশিত আর জনশূন্য। মসজিদটি হারিয়ে গিয়েছিল মানুষের চোখের আড়ালে, মানে সবার কাছে ছিল এটি একদমই গায়ে। সেখান থেকেই জন্ম নেয় আবার, আর জঙ্গল পরিষ্কার করে সবার সামনে আসে এই মসজিদটি, আর সেই থেকে এর নাম হয় গায়েবী মসজিদ। ইটের তৈরি একচালা এই মসজিদটির দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান, যা 21 ফুট 6 ইঞ্চি। মসজিদটিতে রয়েছে 4টি গম্বুজ, যার মধ্যে একটি বড় আর 3টি ছোট। রয়েছে 15টি দরজা জানালা আর 6টি কারুকার্য খচিত স্তম্ভ। মসজিদটির দেয়ালগুলো প্রায় 5 থেকে 10 ফুট পুরো, যা প্রমাণ করে তখনকার স্থাপত্য জ্ঞান কতটা উন্নত ছিল। দক্ষিণ পাশে দিঘি, চারপাশে কবরস্থান আর সবুজ পরিবেশ এই মসজিদটিকে শুধু ঐতিহাসিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও বিশেষ করে তুলেছে। প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও যথাযথ সংস্কার আর যোগাযোগের অভাবে মসজিদটি আজও ঝুঁকিতে। তবু প্রতিদিন এখানে আসেন ধর্মপ্রাণ মুসল্লি আর ইতিহাস প্রেমীরা। শঙ্কর পাশা শাহী মসজিদ শুধু একটি ইটপাথরের স্থাপনা নয়, এটি বাংলার সুলতানি ইতিহাস, সুফি সাধনা এবং লোকবিশ্বাসের জীবন্ত দলিল। যদি যত্ন দিয়ে সংরক্ষণ করা হয়, তাহলে এই নীরব সাক্ষী আমাদের ইতিহাস জানিয়েই যাবে।